ব্যাগটা তো ওই ধনী লোক ফেলে গেছে, ব্যাগের ভিতর এত টাকা, এই টাকা নিলে তো আমার সব অভাব এক নিমিষেই শেষ হয়ে যাবে। এখন আমি কি করব? বাচ্চাগুলো না খেয়ে আছে, বইয়ের ওষুধ নেই, টাকাগুলা কি আমি রেখে দেব না? হারাম টাকা দিয়ে আমি আমার সন্তানদের বড় করতে পারবো না। আল্লাহ সব দেখতেছেন। আপনি এই ব্যাগটা ফেরত দিলেন? ব্যাগে তো অনেক টাকা আর গয়না ছিল, আপনি কেন নিলেন না? সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু বেঈমান না। আমার আল্লাহর উপর ভরসা আছে। চাইলেই আজ আমরা অনেক বড়লোক হতে পারতাম, কিন্তু আমি ব্যাগটা ফেরত দিয়েছি। খুব ভালো করেছো গনুন, ভাত খেয়ে থাকবো তবু হারামের টাকা খাবো না। আল্লাহ আমাদের সহায় হবেন। আমার অফিসে আপনার মতো সত্যবাদী লোক প্রয়োজন। আজ থেকে আপনি আমার অফিসে কাজ করবেন। দেখেছো, আল্লাহ আমাদের হাত ছাড়েননি। আজ আমরা কোথা থেকে কোথায় এসে গেছি। সবই তোমার সত্যতার ফল। আল্লাহ তাআলা আমাদের রিকশার প্যাডেল থেকে আজ এত সম্মান দিলেন, যত আল্লাহর শুকরিয়া আদায় করবো তত কম। অভাব মানুষের ঘর কাটতে পারে, কিন্তু ঈমান কাটতে পারে না। মনে রাখবেন, দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকবে। সৎ থাকুন, আল্লাহ সহায় হবেন।